এর সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতেই হচ্ছে বের মজুরের দিকে, কারণ স্বাভাবিক ছন্দে ফিরছে বের মজুর। সন্দেশখালীর কাঠপোলা বাজারে খুলল দোকান। রবিবাসরীয় সকালে আজ দোকান খুলেছে কাঠপোল বাজারে। আজ পুলিশ ক্যাম্পও বসানো রয়েছে। পুরো বিষয়টি নিয়ে আপডেট নেব। আপনারা যে ছবি দেখছেন বের মজুর সন্দেশখালীতে, সেখানে পুলিশি টহলও চলছে আর ধীরে ধীরে দোকানপাটও খুলছে। গ্রামবাসীদের অভিযোগ শুনতে পুলিশ ক্যাম্পও রয়েছে সেখানে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে প্রচুর পুলিশ মোতায়েন যেমন রয়েছে, আর এর পাশাপাশি ধীরে ধীরে দোকানও খুলছে। পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র সেখানে খোলা হয়েছে, সেই ছবি দেখছেন। রবিবাসরীয় সকালে সন্দেশখালীর বের মজুরের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত সরকার। সরাসরি চলে যাব অমিতের কাছে। অমিত, রবিবাসরীয় সকাল, যে রবিবার আমরা দেখে থাকি যে দোকানপাট খোলা, বাজার করা, লোকজন সমস্ত কিছু যেমন থাকে, এই মুহূর্তে বের মজুরে কি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সমস্ত কিছুই? কি দেখছো সেখানকার ছবি? একেবারে রবিবার সকালে অন্যান্য যে রবিবার, সপ্তাহের যে রবিবারগুলি থাকে, যেমন স্বাভাবিক ছন্দে থাকে এলাকা, সে বের মজুর কিন্তু আজকেও কিন্তু একই ছবি। ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো। যেমন টোটো চলছে, অটো চলছে, লোকজন বাজারে আসছে, পুলিশ মোতায়েন রয়েছে, কারণ যাতে এলাকায় নতুন করে অশান্ত না হয়ে ওঠে সেই জন্য পুলিশ মোতায়েন রয়েছে। ডিআইজি বারাসাত রেঞ্জ ভাস্কর মুখোপাধ্যায় তিনি এলাকায় রয়েছেন। এছাড়া অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক যারা রয়েছে রাজ্য পুলিশের, তারা রয়েছেন। একই সঙ্গে পুলিশের ক্যাম্পও কিন্তু, অর্থাৎ পুলিশের তরফে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে বসিরহাট জেলা পুলিশের তরফে। সেখানেও এলাকার মানুষ, বেরমজুর এলাকার মানুষ সেখানে আসছেন। সেখানে অভিযোগ জানানোর পাশাপাশি অনেকে কিন্তু আবেদনপত্র জমা দিচ্ছেন। কি ধরনের আবেদনপত্র? অনেক সময় সরকারি প্রকল্প থেকে তিনি বঞ্চিত হচ্ছেন বা সরকারি প্রকল্প পাচ্ছেন না, সেই কারণে আসছেন। এই মুহূর্তে আরেকজন ব্যক্তি এসছেন এই মুহূর্তে অভিযোগ কেন্দ্রে। আমি একবার তার সঙ্গে কথা বলে নেব, তিনি কি কারণে এসেছেন। এখানে তো পুলিশের তরফে ক্যাম্প করা হয়েছে, আপনাদের গ্রামবাসীদেরকে পুলিশের তরফে আবেদন করা হচ্ছিল আপনারা এখানে ক্যাম্পে আসেন কোনো অভাব অভিযোগ থাকলে। আপনি কি কারণে এসেছেন? আমি আমার কারণে এসেছি, আমার ঘর দরজা সমস্ত ভেঙে দিয়েছে সমস্ত, সেই কারণে আমি এসেছি। কবে ভেঙে দিয়েছে? কারা ভেঙেছে? ওই আছে কি অজিত মাইতি, শেখ শাহজাহান, এরাই ভেঙেছে। শেখ শাহজাহান ভেঙে দিয়েছে? তার লোকজন, ও আসেনি, তার লোকজন ভেঙেছে। অজিত মাইতি। এর আগে জানিয়েছিলেন পুলিশকে? হ্যাঁ, পুলিশকে জানালে শেখ শাহজাহানের কাছে পাঠিয়ে দেয়। আমাদেরকে কোনো ইয়ে করতে সুযোগ সুবিধা কিছুই দিচ্ছে না। পুলিশ কমপ্লেন নিয়েছিল, অভিযোগ নিয়েছিল? না, নেয়নি। কি বলেছিল পুলিশের তরফে? পুলিশ বলেছিল যে শেখ শাহজাহানের কাছে দিবে যাও, আমরা ও সমস্ত নিতে পারবো না, আমাদেরকে তাড়িয়ে দেয় থানা থেকে। কারা এসে ভেঙেছিল? মাইতি, অজিত মাইতি লোকজন সমস্ত এসে আমার ঘর দরজা ভেঙে সমস্ত থাকার জায়গা নেই, এমন অবস্থা করছে। কেন ভেঙেছে আপনার বাড়ি? ওই ওদের কথা শুনি না বলে তুমি বারবার অন্য দলে যাচ্ছ, অন্য পার্টি করছো, আমাদের কথার বিরুদ্ধে আসতেছ না, এই করে আমার সমস্ত শেষ করে দিয়েছে। আপনি এখানে অভিযোগ দিলেন? হ্যাঁ, অভিযোগ দিয়েছি আমি। আপনার নাম? ওনাথ বাড়ুই। দেখতে পাই জুনেলা, আমি আরেকজনের সঙ্গে কথা বললাম যিনি ওই অভিযোগ ক্যাম্পে এসছেন এবং তিনি পুলিশের কাছে তিনি অভিযোগ জানাচ্ছেন যে তার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কি অভিযোগ করছেন তিনি? যে শেখ শাহজাহানের যারা অনুগামী রয়েছে, অজিত মাইতি, অন্যান্য বেশ কিছু জনের তিনি নাম বলছেন, তারা এসে এই ব্যক্তির ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এবং দেখো চোখে ওনার কিন্তু জল, অর্থাৎ তিনি অভিযোগ যে করছিলেন বা আমরা যখন তার সাথে কথা বলছিলাম, রীতিমতো তিনি কিন্তু তার চোখে জল আসছে। দেখুন চোখে তার চোখে জল দেখা যাচ্ছে, চোখ থেকে জল পড়ছে অভিযোগ জানাতে এসে। কারণ তার বক্তব্য, তিনি এর আগে পুলিশের কাছে গিয়েছিলেন তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে বলে। পুলিশের তরফে তাকে নাকি বলা হয়েছিল শেখ শাহজাহানের কাছে চলে যেতে। অর্থাৎ তাহলে এই ব্যক্তি নন,
এর আগেও আমরা দেখেছি সন্দেশখালীতে বিভিন্ন ব্যক্তি অভিযোগ তুলেছেন বা অভিযোগ করেছেন যে তারা পুলিশের কাছে গেলে পুলিশের তরফে তাদেরকে শেখ শাহজাহানের কাছে বা শিবু হাজরা এদের কাছে যেতে বলা হতো পুলিশের তরফে। আজকে তিনি পুলিশ ক্যাম্পে এসেছেন, তার যে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কি কারণে ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে তিনি যেটা অভিযোগ করছেন যে তিনি অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা তিনি অন্য একটি রাজনৈতিক দল করেন। তিনি তাকে বারবার জোর করা হয়েছে তৃণমূল কংগ্রেসে যেতে, তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য বা তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য, কিন্তু তিনি সেটা করেননি। সেই কারণে নাকি তার ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এবং আজকে অবশেষে বসিরহাট জেলা পুলিশের তরফে যে বেরমজুর বাজারে যে ক্যাম্প করা হয়েছে বা অভিযোগ কেন্দ্র করা হয়েছে পুলিশের তরফে, সেখানে তিনি এসে তার অভিযোগ জমা দিলেন। আমি একবার কথা বলার জন্য চেষ্টা করব। ডিআইজি স্যার রয়েছেন। স্যার, এখানে একজন এসছেন, তিনি অভিযোগ করছেন। এখন তিনি যেটা বলছেন যে তার ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়েছে এবং তিনি সরাসরি অভিযোগ করছেন অজিত মাইতিদের বিরুদ্ধে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এসপি ব্রিফ করেন, তখন করেন। আমরা তো বলে দিয়েছি ব্রিফ এসপি করবেন। তো দেখতেই পাচ্ছ যে ডিআইজি স্যার রয়েছেন, ডিআইজি বারাসাত রেঞ্জ রয়েছেন, অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং এখানে মানে সকাল থেকে যেমন দোকান বাজার খুলেছে, এবং কিন্তু অভিযোগ কেন্দ্রে অর্থাৎ পুলিশের তরফে যে অভিযোগ কেন্দ্র খোলা হয়েছে সেখানে বিভিন্ন ব্যক্তি আসছেন, তারা এসে তাদের অভিযোগের কথা জানাচ্ছেন এবং একই সঙ্গে বেশ কিছু আবেদনও জমা পড়ছে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না বা সরকারি প্রকল্প নিয়ে। জুনেলা, একেবারে ধন্যবাদ অমিত।